1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়া, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দেব আধা ঘন্টা। ব্যাস, এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টা। কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিলাম আলু ভাজার জন্য। একটু কম দিলাম, পরে বেশি দেব। আলুতে একটু লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব কালারটা সুন্দর আসার জন্য। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেল দিয়ে দেবো এবার বেশি করে, কারণ চিকেনটা বসাবো এবার। ওই ফোড়নটাও দিয়ে দেবো এই তেলেই। একটু জিরে দিয়ে দিলাম, 2 তেজপাতা, হালকা একটু চিনি, আর এরই মধ্যে দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। দুটো এলাচ, 2 লবঙ্গ, 2 দারচিনি টুকরা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এইবার পেঁয়াজটা দিয়ে দেব। চিকেন কষা হবে, সেই জন্য পেঁয়াজটা একটু বেশিই লাগবে। পরিমাণ হিসাবে ওই 200 থেকে 250। পঞ্চাশ গ্রাম আদা, 10টা কাঁচা লঙ্কা, 2 পেঁয়াজ, 2 রসুন, 2 টমেটো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, আর আগে থেকে করে রাখা মশলাগুলো ভালো করে দিয়ে একটু জল দিয়ে পিষে নেব। পেঁয়াজগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। বাস, এবার এগুলো সাইড করে এই তেলের মধ্যে ম্যারিনেশন করা মিটটা দিয়ে দেব। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে বাকি মশলা দিয়ে দেব। চিকেনের জলটা ছেড়ে দিয়েছে, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। যে মশলাটা আমি পেস্ট করে এনেছি ওটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। দুটো গোটা রসুন দিয়ে দেব। এবার চিকেনটা ভালো করে নেড়ে চেড়ে
একটু ঢেকে গ্যাসটা একদম লো করে ধীরে ধীরে করব। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। ধীরে ধীরে চিকেনটা হবে, তেলটা আস্তে আস্তে ছেড়ে দেবে, তাহলে ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। গ্যাসটা ধরিয়ে দেবো। এবার এদিকে বাসমতি পোলাওটা, চালটা বসিয়ে দেব। এদিকে চিকেনটা ধীরে ধীরে হচ্ছে, একটু নেড়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার 1 ঘন্টা আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। হাতটা একটু নেড়ে দেব। ওই জলের মধ্যেই হলুদ দিয়ে দেব। ভাতগুলো একটু নেড়ে দেব, যাতে নিচে না লেগে যায়। এবার এখানে 10টা গরম মশলা, 2টো তেজপাতা, 2 চামচ লবণ আর কিছুটা গরম মশলা দিয়ে এবার ভালো করে এটাকে দিয়ে মিলিয়ে নেব। এদিকে চিকেনটা একটু ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে কতটা জল শুকিয়ে গেছে। আরও 10 মিনিট ঢেকে রেখে দেব। রাইসটা আমার 80% মতো কুক হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আমি চিনিটা অ্যাড করব। চিনিটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমার চিকেন কষা হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে বাস নামিয়ে নেব। একটু মিট মশলা দিতে হবে, মিট মশলাটা দিয়ে দিলাম। বাস এটাকে একটু 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে
কষলেই হয়ে যাবে আমার চিকেন কষা রেডি। দেখো কালারটা, দেখো কালারটা দেখে মানুষের মনটা ভরে যাবে, এত সুন্দর কালার, একদম রেস্টুরেন্টের মতো, দেখেই লোভনীয় লাগছে। এদিকে গামলাটা বসিয়ে দিলাম, গামলাটা গরম হতে থাকবে। গামলাটা গরম হয়ে গেছে, এবার এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। এবার লেয়ারগুলো দিয়ে দেব। ভাত দিয়ে দিলাম কিছুটা, কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিলাম। এইভাবেই পাট পাট করে পুরো ভাতটা আমি দিয়ে দেব। উপর থেকে কিছুটা ঘি দিয়ে দেব, ওর উপরে আরে একবার ভাত দিয়ে লেয়ারটা বসিয়ে দেব আমি। ঘি দেওয়া আমার কমপ্লিট, এবার আমি দমে বসিয়ে দেব। 10 থেকে 15 মিনিট দম দিলে ভালোভাবে বাস হয়ে যাবে। দেওয়ার জন্য এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, জলটা দিয়ে দিলাম, গরম হয়ে যাবে। বাস জলটা গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেব দম দেওয়ার জন্য। বাস